কেদারনাথ। কেদারনাথ এখন প্রত্যেকটি মানুষের স্বপ্নের জায়গা হয়ে উঠেছে, কিন্তু এই স্বপ্নের জায়গা আমরা পৌঁছাবো কিভাবে, কোথায় থাকবো, কতই বা খরচা হতে পারে। প্রথমত আমরা জানবো কেদারনাথ যাব কিভাবে। হাওড়া থেকে মাত্র 3টি ট্রেন রয়েছে, যেমন কুম্ভ এক্সপ্রেস রয়েছে, উপাসনা এক্সপ্রেস রয়েছে এবং দুন এক্সপ্রেস রয়েছে। কুম্ভ এক্সপ্রেস মঙ্গলবার এবং শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিন চলাচল করে। কুম্ভ এক্সপ্রেস দুপুর 1টার সময় ছাড়ে এবং তারপরের দিন বিকেল 3:50 হরিদ্বারে পৌঁছে যায়। আমি গিয়েছিলাম দুন এক্সপ্রেস ট্রেন করে। এই ট্রেনটি রাত্রেবেলা ছাড়ে, তারপরের দিন সকালবেলা হরিদ্বারে পৌঁছে যায়। দুন এক্সপ্রেস ট্রেন করে আমরা সকালবেলা পৌঁছে গেলাম হরিদ্বারে। এখানে আমাদের দুটো কাজ রয়েছে। প্রথমত আমরা গঙ্গা স্নান করব, তারপর আমরা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুকিং করব। চলে এলাম গঙ্গার ঘাটে। দেখেন গঙ্গাতে কিন্তু প্রচুর ভিড় এখন, আর ওইখানে দেশের পতাকা উঠছে, দেখেন খুবই সুন্দর লাগছে। গঙ্গা স্নান করে নেওয়ার পর আমরা একটা ট্রাভেল এজেন্সি দেখে একটা গাড়ি বুকিং করেছিলাম। এটা হচ্ছে 16 সিটের গাড়ি। এই গাড়িটা আমরা স্টেশনের কাছেই বুকিং করেছিলাম। হরিদ্বার থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। একটা কথা তোমাদের আমি বলে রাখি, যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু এই হরিদ্বারে করে নিতে পারো, আর যারা অনলাইন করেছো আমি প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটা করবে। গুগলে আমাদেরকে সার্চ করতে হবে চারধাম ইয়াত্রা। চারধাম ইয়াত্রার পর আমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাওয়ার পর আমাদেরকে 4টে জিনিস এখানে করতে হবে। সেটা হচ্ছে প্রথমত আমাদের নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আর কিউআর কোড থাকবে সেটা দিতে হবে, আর পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। এখানে আমরা সাইন ইন করার পর ওটিপি আসবে ফোনে। ওটিপি দিয়ে দেওয়ার পর বেসিক কাজ সেটা হচ্ছে নাম, মোবাইল নাম্বার, কোন ডেটে জার্নি করছো, আধার কার্ড লাগবে, আর ফটো আপলোড করে দেওয়ার পর ফিনিশ যে লেখাটা আসছে ফিনিশ করে দেওয়ার পর একটা পিডিএফ আসবে, ডাউনলোড করে নেওয়ার পর হয়ে গেল রেজিস্ট্রেশন আমাদের। এটাই আমাদের কাজে লাগবে কেদারনাথ যাত্রাতে। হরিদ্বার থেকে কেদারনাথ যাওয়ার পথে আমাদের অনেকগুলো সাইট সিন পড়ে, যেমন দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ধারীদেবী টেম্পল। এইসব জায়গাগুলো কিন্তু তোমরা দেখতে পাবে এই কেদারনাথ জার্নির সময়। দেখে নাও এই দুটো নদীর মিলন কিন্তু এখানে হচ্ছে। ঘাট দেখে নাও অ্যানাউন্সমেন্ট করছে। এটা হচ্ছে দেবপ্রয়াগ। এই দেবপ্রয়াগেই দুটি নদীর মিলন হয়েছে। এখান থেকেই পবিত্র গঙ্গা শুরু। একদিক থেকে আসছে ভাগীরথী নদী আর একদিক থেকে আসছে আলাকনন্দা। দুপুরে খাবার আমাদের চলে এসেছে, দেখে নাও। এখানে রয়েছে স্যালাড, এখানে রুটি, এখানে মটর আলু দিয়ে একটা সবজি বানিয়েছে, এখানে ডাল রয়েছে, আর এখানে আরও একটা কি ডাল আছে জানি না। বাকি এগুলো শেষ করি, তারপর আমাদের রাইস দেবে, মানে ভাত। লাঞ্চ করে নিলাম, এবারে আমরা বেরিয়ে পড়বো সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমরা সোনপ্রয়াগে থাকবো না, আমরা থাকবো সীতাপুরে। আমাদের অলরেডি হোটেল বুকিং আছে, সেখানে আমরা থাকবো। তারপর দিন কিন্তু আমরা কেদারনাথে ট্রেকিং শুরু করব। দেবপ্রয়াগ আমরা দর্শন করে নিলাম। এবারে আমরা দর্শন করব মা ধারীদেবী মন্দির। আর সামনে দেখতে পাচ্ছ মা ধারীদেবীর মন্দির রয়েছে। এই মন্দির কিন্তু নদীর মধ্যে রয়েছে। তোমাদের সমস্ত কিছু দেখাবো, চলো চলে এসেছি ধারীদেবী মন্দির। এই হচ্ছে ধারীদেবী মন্দিরের মূল গেট, দেখে নাও। আর এই দিয়ে আমরা প্রবেশ করবো, আর অনেকটা কিন্তু নিচে নামতে হবে আমাদেরকে। জয় মা। পৌঁছে গেলাম আমরা মন্দিরে। জয় মা। খুবই সুন্দর কিন্তু রাস্তা বানানো রয়েছে, দেখে নাও। চলে এলাম মায়ের মন্দিরে। নির্দিষ্ট একটা রাস্তা করা আছে, দেখে নাও। চলে এলাম। আমার বেল্ট নেই তো, মন্দিরে কিন্তু বেল্ট পরে এন্ট্রি নেই। দেবপ্রয়াগ এবং ধারীদেবী মন্দির তোমরা দর্শন করে নিলে। এবার আমি সরাসরি চলে যাব সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আমি সোনপ্রয়াগে থাকবো না, আমি থাকবো সীতাপুরে। সীতাপুরে আমার হোটেল বুকিং রয়েছে। তারপর দিন সকালে আমি কিন্তু কেদারনাথের উদ্দেশ্যে ট্রেকিং করব। এই চলেছে চা, আর আমাদের রয়েছে বিস্কুট।
এখন আমরা চলে এসেছি সীতাপুরে, আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে রাত্রি 11টা। আমাদের আসতে প্রচুর লেট হয়ে গেছে, তার জন্য তোমাদের কিছু দেখাতে পারিনি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর কিছু দেখালাম না। খাবার টাবারও খেয়ে নিয়েছি, কিছু আর দেখাতে পারিনি তোমাদের। বাকি কালকে আমরা যাব ট্রেকিং করব কেদারনাথের উদ্দেশ্যে। আজকে আমরা সীতাপুরে স্টে করেছি। গুড মর্নিং ফ্রম সীতাপুর। এখন আমরা রয়েছি সীতাপুর হোটেলে, আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে রাত্রি 2টোর সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে সীতাপুরের হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম। আর দেখে নাও ওয়েদার, প্রচুর ঠান্ডা রয়েছে এখানে। চলো, সবাই অলরেডি বেরিয়ে গেছে, চলো গাড়িতে উঠে পড়বো। দেখেন ওয়েদার, দেখে নাও। একটাও কিন্তু এখন পর্যন্ত সীতাপুরে গাড়ি বেরোয়নি, দেখে নাও একটাও গাড়ি বেরোয়নি, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা চলে এসেছি সোনপ্রয়াগে। দেখে নাও সোনপ্রয়াগের লাইন, দেখে নাও প্রচুর পরিমাণে লাইন রয়েছে। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 3টে, আর 3টের সময় কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। আর এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, এই হোটেলের প্রাইসগুলো কিন্তু অনেক বেশি থাকে। আর তাছাড়া তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমরা থাকতে পারো এখানে। আর এখানে ক্লক রুম রয়েছে, প্রতি ব্যাগের পেছনে কিন্তু 100 টাকা করে নেওয়া হয় এই ক্লক রুমগুলো। দেখে নাও এইদিকে রয়েছে হোটেল, আর এদিকে এই ভোরবেলা থেকেই সোনপ্রয়াগের মার্কেট কিন্তু জমজমাট রয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকান খুলে গেছে, হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু খুলে গেছে। কারণ একটা, এখানে কিন্তু মেন যে রেজিস্ট্রেশন থাকে সেটা কিন্তু চেকিং হয়। তাছাড়া এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে এবং ক্লক রুম, এখান থেকে আমাদের রেজিস্ট্রেশনটা চেকিং হবে। দেখে নাও। আর তাছাড়া ঘোড়াগুলো দেখেন আগে থেকে চলে যাচ্ছে। সোনপ্রয়াগে আমরা চেকিং করে নিলাম আমাদের যে রেজিস্ট্রেশনটা ছিল। আর এখানে কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন এখন হচ্ছে না, বাট কিছুদিন পর শুরু হয়ে যাবে। এখন হচ্ছে না, এখন এখান থেকে আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে, গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে গৌরীকুণ্ড। আর এখানে কত বছর ভাড়া ছিল 2023 সালে 50 টাকা, এখন দেখি কত ভাড়া। সোনপ্রয়াগ থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি গৌরীকুণ্ড যাওয়ার জন্য, দেখে নাও। আর গাড়ির কিন্তু প্রচুর ভিড় রয়েছে, এখন প্রচুর গাড়ি যাচ্ছে। দেখে নাও পৌঁছে গেলাম শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড। আর এখানে আমরা একটা লাঠি নিয়ে নিলাম, এখান থেকে কিন্তু কেদারনাথে ট্রেকিং শুরু হয়েছে। কেদারনাথ যাত্রার যে সাইনবোর্ডটা থাকে সেটা কিন্তু এখানে সরিয়ে দেওয়া হয়েছে। আর মূল কারণ একটাই, প্রচুর ভিড় লেগে যায় আর সবাই কিন্তু এখানে ফটো তুলতে থাকে, তার জন্য কিন্তু এই সাইনবোর্ডটা কিন্তু সরানো হয়েছে। চা নিয়ে নিলাম, সকালটা চায়ের সাথে শুরু করলাম। কেদারনাথের ট্র্যাক এই গৌরীকুণ্ড থেকে শুরু হয়ে যায়। 22 কিলোমিটার ট্র্যাক রয়েছে। তোমাদের বলে রাখি, পায়ে হেঁটে তোমরা ট্র্যাক করতে পারো, তাছাড়া ঘোড়ার পিঠে চড়ে যেতে পারো। ঘোড়ার এখানে রেট হচ্ছে 3200 টাকা, এবং পিঠু করে যেতে পারো। পিঠু কিন্তু ওয়েট হিসাবে টাকা নেই, এবং পালকি রয়েছে, পালকিও কিন্তু ওয়েট হিসাবে টাকা নেই। আমার যদি 70 কেজি ওয়েট হয়, তাহলে পিঠু এবং পালকিতে 15,000 টাকা মতো নিতে পারে এই কেদারনাথ ট্র্যাকে। তাছাড়া কেদারনাথে হেলিকপ্টারের ফেসিলিটি রয়েছে, হেলিকপ্টার তোমরা বুকিং করে নিতে পারো। কিন্তু এই হেলিকপ্টার এত জলদি বুকিং হয় না, কারণ স্লটটা অনেক জলদি ফুল হয়ে যায়। এই ভীমবালি থেকেই একটা রাস্তা শর্টকাট চলে যাচ্ছে, আর একটা রাস্তা লং চলে যাচ্ছে। আর এই ভীমবালির পর রামবাড়া পড়বে, আর এই রামবাড়ার পরে কিন্তু ট্রেকিংটা আরও হার্ড হয়ে যায়। আমার সময় লেগেছিল কেদারনাথ যাত্রা 7 থেকে 8 ঘন্টা। তোমরা যদি এই কেদারনাথ ট্র্যাক করবে বা কেদারনাথে ভাবনা চিন্তা করছো, তাহলে কিন্তু মাঠে বা রাস্তায় একটু হাঁটতে হবে, নাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হতে পারে। আর এই রামবাড়ার পর এখন আমরা চলে এসেছি রামবাড়া। এই রামবাড়ার পর কিন্তু ট্রেকিংটা আরও হার্ড হয়ে যায়। এটা হচ্ছে ঘোড়ার পার্কিং, দেখে নাও। আর এর আগে কিন্তু আর ঘোড়া যায় না, এটাই ঘোড়ার পার্কিং। প্রচুর ঘোড়া কিন্তু এখানেই দাঁড়িয়ে যায়। আর এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার আগে মন্দির রয়েছে বাবার। কেদারনাথ তো আমরা পৌঁছে গেলাম, কিন্তু কেদারনাথে আমরা থাকবো কোথায়? থাকার কিন্তু অনেক কিছু ব্যবস্থা রয়েছে, যেমন GMBN-এর টেন্ট রয়েছে, তাছাড়া প্রাইভেট টেন্ট রয়েছে। আর আমরা কিন্তু হোটেলে ছিলাম, হোটেল তোমাদের পরে দেখাচ্ছি। কেদারনাথে এই সন্ধ্যাবেলাটা তোমরা সন্ধ্যা আরতি দেখে কাটিয়ে দাও। তারপর দিন সকালবেলা উঠে ভোরবেলা উঠতে হবে, তারপর কিন্তু আমাদেরকে লাইন দিতে হবে, কারণ কেদারনাথে প্রচুর লাইন পড়ে যায়। তার আগে আমি তোমাদের একটু সন্ধ্যা আরতিটা দেখিয়ে দিই। সন্ধ্যা আরতি দেখে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ কেদারনাথে প্রচুর ঠান্ডা রয়েছে এবং আমাদেরকে ভোরবেলা উঠতে হবে, লাইন দিতে হবে পুজো দেওয়ার জন্য। কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম সন্ধ্যা আরতিটা, আর এখন আমরা নিয়ে নিয়েছি প্রসাদ আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 4টে, আর 1 ঘন্টা প্রায় হয়ে গেছে। আর 5টার সময় মন্দির কপাট কিন্তু খুলবে, তারপর আমরা পুজো দেবো। তারপর তোমাদের আশেপাশে ঘুরে দেখাবো। মহাদেবের দর্শন করে নিলাম সকাল সকাল। আমরা লাইন দিয়েছিলাম প্রায় 4টার সময়, আর আমাদের দর্শন প্রায় আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। মানে 5টার সময় মন্দির খুলেছে, তারপর কিন্তু আধ ঘন্টার মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে।
খুব ভালোভাবে আমরা এই হচ্ছে বাবার মন্দির আর এই হচ্ছে ভীমশিলা। তোমরা হয়তো সবাই জানো যে ভীমশিলার নিয়ে আর নতুন করে কিছু বলতে হবে না। 2013-তে যে বন্যাটা হয়েছিল এই ভীমশিলাই কিন্তু বাবার মন্দিরকে বাঁচিয়েছিল, আর তার জন্য কিন্তু এই ভীমশিলাকে এখন ভগবানের রূপে পুজো করা হয়। দেখে নাও, দেখেন অনেকে পুজো করছে। আর এখান থেকে মন্দির দেখে নাও, বাবার মন্দির। আর তাছাড়া ওইদিকে লাইন রয়েছে, এখন কিন্তু মন্দিরে ভিড় আছে। আর হিমালয়ের ভিউ দেখে নাও। পুজো কমপ্লিট এবং তোমাদের ভীমশিলা দর্শন করে দিলাম সকাল সকাল। আর এবার আমি তোমাদের ফ্রন্ট সাইডে যে মন্দিরের ভিউ রয়েছে সেটা দর্শন করাবো। আর আগে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখন কিন্তু মূলত ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ না, তার জন্য কিন্তু পুরোপুরি তোমাদের দেখাতে পারবো না, কারণ যে কোনো সময় বিপদ হতে পারে, ফোন টোন নিয়ে নিতে পারে, ফাইন করতে পারে। চলো এবার আমি ফ্রন্ট সাইডে যাব। মন্দির কিন্তু এখন ভিড় আছে। এখানে পুজো চলছে, এখানে পুজো চলছে। এবার আমি তোমাদের বাবার মন্দিরে দর্শন করে দিচ্ছি। আর সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত। কেদারনাথ কিভাবে যাব সেটা তো আমরা দেখে নিলাম, কিন্তু এবার মূল খরচার কথাতে আসি। আমার পার্সোনালি কেদারনাথের জন্য যে খরচাটা হয়েছিল সেটা হচ্ছে 19,000 টাকা। আমি টোটাল হোটেল নিয়েছিলাম 3টে, একটা হচ্ছে সীতাপুর, একটা হচ্ছে কেদারনাথ আর একটা হচ্ছে হরিদ্বারে। 3টে হোটেল নিয়েছিলাম। কেদারনাথে কিন্তু সিজনে প্রচুর হোটেলে ভাড়া নেই, 12,000 টাকা একটা রুমের আমার নিয়েছিল। জুলাই আর আগস্টে যদি যাও তাহলে কিন্তু টোটালি লো বাজেট থাকে, 1,000-2,000 কিন্তু হোটেল পাওয়া যায়। যেমন সাইডে আমার প্রচুর হোটেল দেখতে পাচ্ছ, এই হোটেলগুলো কিন্তু তোমরা খুব সহজেই 1-2,000 টাকাতে পেয়ে যাবে আগস্ট মাসে। তোমাদের বলে রাখি এই কেদারনাথ মন্দিরে কোনটা সিজন এবং কোনটা অফ সিজন। মে জুন হচ্ছে সিজন এবং জুলাই আগস্ট হচ্ছে অফ সিজন এবং সেপ্টেম্বর অক্টোবর আবার সিজন হয়ে যাচ্ছে। মন্দির 6 মাস খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে। মন্দির ওপেন হয় অক্ষয় তৃতীয়ার দিন এবং বন্ধ হয়ে যায় ভাইফোঁটার দিনে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, বাই বাই। মহাদেব যেন তোমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এবং এরপরে ভিডিও যেটা আসবে সেটা হচ্ছে কেদারনাথ এবং বদ্রীনাথ একসাথে ট্যুর প্ল্যানের ভিডিও।